আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানে মালয়েশিয়াতে কেন আসবেন? কারণ হচ্ছে মালয়েশিয়াতে যদিও হচ্ছে এখন আসতে খরচ লাগে বেশি, তারপরেও এটা আমার ব্যক্তিগত মতামত। এখন বিদেশের যে পরিস্থিতি, আপনি সৌদি বলেন, দুবাই বলেন বা এনি আদার কান্ট্রি, তো সেই হিসাবে মালয়েশিয়াতে এখন একটা নিয়ম কি যে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোম্পানির আন্ডারে যদি আসে, তো সেই এয়ারপোর্ট পাস করার পর থেকে তার বেতন শুরু হয়। ঠিক আছে, মানে বাসায় বসে থাকা লাগে না। এক, দ্বিতীয়ত হচ্ছে আর এখন হচ্ছে বেশি হলো 1700 রিঙ্গিত। 1700 রিঙ্গিতে বাংলাদেশের এখন বর্তমান টাকার রেট অনুযায়ী 46-47 হাজার টাকা আসে। তো হচ্ছে 8 ঘন্টা, আর হচ্ছে আপনি যদি 47 হাজার টাকা আসেন, আর একটা কোম্পানিতে হচ্ছে যত খারাপ অবস্থায় থাক মিনিমাম 20 ঘন্টা ওভারটাইম হয়। হুম। তো সেই হিসাবে সবকিছু মিলায়া, তো খাওয়া দাওয়া বাদ দিয়ে, খরচা খরচ বাদ দিয়ে আপনার 50 হাজার টাকা পাঠানো সম্ভব বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়া থেকে। তো সেই হিসাবে যদি 4 লাখ টাকা দিয়েও আসেন, তো আপনার এই টাকাটা উঠাইতে খুব একটা বেশি দিন লাগবে না, উঠে যাবে। কিন্তু সেম ভাবে যদি হচ্ছে দুবাইতে বা হচ্ছে সৌদিতে যান, সৌদির কাজটা হচ্ছে, যদিও আমি যাইনি কিন্তু আমার অনেক রিলেটিভ আছে, তো সেই সম্পর্কে জানি, আহ, অভিজ্ঞতা আছে, সেটাই বলতেছি যে সৌদির কাজটা মূলত হচ্ছে ভাগ্যের উপরে। যেমন যদি মালিক বা কফিল ভালো হয় সেক্ষেত্রে ভালো হয়, আর যদি হচ্ছে সাপ্লাই ভিসা পড়ে তো সেই ক্ষেত্রে তো কম বেশি সবাই জানেনি কি অবস্থা হয়, বেতন দেয় না, কাজ করায়। তো তো আমি তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে এখন যারা মালয়েশিয়াতে আসবেন, তাদের জন্য যদি মালয়েশিয়াতে কোম্পানির ভিসায় আসতে পারেন সবচেয়ে ভালো হয়, বেটার হয়। ভালো একটা কোম্পানি যাচাই বাছাই করে আসবেন। আর যদি কেউ এজেন্ট ভিসায় আসেন, মানে আমাদের দেশে তো সবাই ফ্রি ভিসা নামেই চেনে জানে, পরিচিত। যদিও এই দেশে হচ্ছে ফ্রি ভিসা বলতে কিছু নাই, এদেশে বলে সিঙ্গেল ভিসা অথবা এজেন্ট ভিসা। একজন এজেন্টের আন্ডারে হচ্ছে পাসপোর্ট দিয়ে তার নামে ভিসা লাগায় নির্দিষ্ট একটা এরিয়াতে যে কোনো কাজ করতে পারে। আর নির্দিষ্ট এরিয়া না হলেও যদি হচ্ছে তার ভিসা যদি হয় সার্ভিস সেক্টরে বা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে, তো সেই কনস্ট্রাকশন সেক্টরের যে কোনো মালয়েশিয়া, অল ওভার মালয়েশিয়ার যে কোনো জায়গায় সে কাজ করতে পারে। তো সেই জন্যই বলতেছি যে মালয়েশিয়াতে যারা আসবেন আপনারা হচ্ছে কোম্পানির ভিসায় আসবেন প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় যদি হচ্ছে কেউ ওই এজেন্ট ভিসায় আসেন, মানে ফ্রি ভিসায়, তো ফ্রি ভিসায় আসলে কি হয়, ওই লোকটা প্রথম প্রথম আসলে ভাষা জানে না, এক। দ্বিতীয়ত হচ্ছে কাজ খুঁজে নিয়ে করা লাগে, কেউ আপনাকে কাজ খুঁজে দিবে না। তো সেই ক্ষেত্রে অনেক এরকম আপনার প্রবলেম ফেস করতে হতে পারে, হওয়া লাগবে। আর যদি আপনি হচ্ছে বেতন পান বা না পান, আপনার যে বাৎসরিক যে একটা ভিসা ফি, মানে হচ্ছে 4,000 রিঙ্গিত, এটা আপনার প্রতি মাসের স্যালারি থেকে মিনিমাম 300, 300, 350, 400 রিঙ্গিত রাখতেই হবে। না রাখলেও একটা হিসাব রাখা লাগবে যে আহ, নির্দিষ্ট একটা মাস পরে যায় এই টাকাটা দিয়ে আমার ভিসা লাগাইতে হবে। তো সেই ক্ষেত্রে বলি যে যারা হচ্ছে প্রথম অবস্থায় মালয়েশিয়াতে আসবেন, তো তারা হচ্ছে যে কোনো কোম্পানির ভিসা আসলে বেটার, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।